আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমি একটা টি-শার্ট পেইন্টিং করছি। আর এইটা হচ্ছে একটা সাদা টি-শার্ট। এই টি-শার্টটা এই দিন আমি বসে ২ টা টি-শার্ট একসাথে পেইন্টিং করেছিলাম। তবে আপনাদের এই ভিডিওতে আমি একটা টি-শার্ট পেইন্টিং দেখাবো। আর এটা হচ্ছে সাদা টি-শার্ট। এই সাদা টি-শার্টে আমি প্রথমে চারপাশে কয়েকটা কসটেপ দিয়ে যতটুকু জায়গায় পেইন্টিং করব এটা একটা বাউন্ডারি করে নিয়েছি। আর যেভাবে পেইন্টিং করব সেইভাবে হচ্ছে বাউন্ডারিগুলো করে নিয়েছি। আমাকে এই টি-শার্টটা যে আপু অর্ডার করেছিলেন উনি হচ্ছে আমাকে বলে দিয়েছিলেন যেন এটা পুরোটাই ফুলেল থিম হয়, কারণ আমাদের পেজে হচ্ছে ফুলেল থিমের টি-শার্ট এখনও করা হয় নাই। এটাই প্রথম ফুলেল থিমের টি-শার্টের ডিজাইন ছিল। আপু আমাকে বারবার রিকোয়েস্ট করে বলেছেন যেন এই পুরোটা টি-শার্টই ফুলেল থিমের হয়। তো আমি পরবর্তীতে হচ্ছে ফুলেল থিমেরই এই টি-শার্টটা রাখার চেষ্টা করেছি। এখানে হচ্ছে আমি প্রথমে আকাশি কালারের বেস দিয়েছি, তারপর নীল কালারের বেস দিয়েছি, এখন গোলাপি রঙের বেস দিয়েছি। অনেকগুলো কালারফুলভাবেই এটাও বলেছেন যেন ফুলেল থিম হলেও এখানে হচ্ছে বিভিন্ন কালারের ফুল হয় আর ফুলগুলো হচ্ছে অনেক বেশি কালারফুল হয়। তো আমি চেষ্টা করেছি সব ধরনের কালারফুল ফুল এই ডিজাইনটাতে রাখার জন্য। কৃষ্ণচূড়া, জারুল, তারপর টিউলিপ, কাঠগোলাপ, সূর্যমুখী সব ধরনের ফুল রাখার চেষ্টা করেছি। সোনালু ফুলও দিয়েছি। এখানে আমি প্রথমে হচ্ছে কৃষ্ণচূড়া ফুল আঁকলাম, তারপরে এখানে পার্পল কালারের শেডের মধ্যে ল্যাভেন্ডার কালার শেডের মধ্যে আমি হচ্ছে পার্পল কালারের জারুল ফুল আঁকলাম। আর এরপরে একটা গ্রিন কালারের বেজ দিচ্ছি। আর গ্রিন কালারের বেজের উপরে হচ্ছে আমার সানফ্লাওয়ার আর সোনালু ফুল দুইটা ভীষণ ভালো লাগে। সেই দিক চিন্তা করে আমি এখানে হচ্ছে সোনালু ফুলটা এঁকেছি। টি-শার্ট পেইন্টিংয়ের ক্ষেত্রে আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, এইটা হচ্ছে টি-শার্ট মূলত হচ্ছে পেইন্টিং করবেন অধিকাংশ টাইম চাবেন যে একটা বেজের মধ্যে পেইন্টিং করতে। যদি বড় কোনো পেইন্টিং করেন বেজের মধ্যে পেইন্টিং করলে কি রঙটা হচ্ছে এর উপরে স্প্রে করলে রঙটার টেকসই বা স্ট্রাকচারটা ভালো আসবে। আর বেজ ছাড়া করলে আপনারা হচ্ছে রঙটার মধ্যে ভালো করে স্প্রেটা করতে পারবেন না। তো এখানে আমি গোলাপি থিমের মধ্যে হচ্ছে টিউলিপ ফুল আঁকলাম। টিউলিপ ফুল দিয়ে আমার একটা টোট ব্যাগ করার ইচ্ছা আছে। তো টিউলিপ ফুলের দিয়ে একটা টোট ব্যাগ শীঘ্রই আপনারা পেজে পাবেন। আর এরপরে আমি নীল বেজের উপরে হচ্ছে সূর্যমুখী এঁকেছি। আর এখানে গ্রিন বেজের উপর আমি হচ্ছে সোনালি ফুল একটা আঁকছি। যেহেতু একটা ফুলের বেজের টি-শার্ট এটা, তাই সব ধরনের কালারফুল ফুলই এখানে চেষ্টা করেছি দিতে। তবে আমার কাছে মনে হয়েছিল যেন কৃষ্ণচূড়ার বেজটা সাদা না দিয়ে অন্য কালার দিলে আরও বেশি ফুটতো। কাজটা শেষ করার পর এটা আমার মনে হয়েছে। আপনারা একটা বিষয় আমার পেজে জানতে চান, সেটা হচ্ছে পেজের ডিজাইনের বাইরে কাস্টমাইজ কোনো কাজ করতে হবে কি না, করা যাবে কি না। অবশ্যই এটা করা যাবে। আমি আপনাদেরকে আগেও বলেছি, প্রায় প্রত্যেক ভিডিওতে আমি এই কথাটা বলি যে আপনারা আপনাদের পছন্দ মতো কোন থিম নিয়ে আপনারা আমাদের পেজে কাজ করিয়ে নিতে পারেন। তবে কোনো মানুষের ছবি আঁকা হয় না। ইদানিং প্রায়ই দেখছি অনেকেই জানতে চাচ্ছেন মানুষের ছবি আঁকে কিনা। টি-শার্টের ফাইনাল লুকটা দেখালাম। আমাদের পেজের আরও কিছু টি-শার্ট দেখাচ্ছি। এই ধরনের টি-শার্ট আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে কাস্টমাইজ করে আমাদের পেজ থেকে অর্ডার করতে পারেন। ডিজাইনও কাস্টমাইজ করতে পারেন, কালারও কাস্টমাইজ করতে পারেন। আর এই টি-শার্টগুলো কেমন হয়েছে আঁকা সেটা জানাবেন অবশ্যই। আর নতুন কোনো পেইন্টিংয়ের রিকোয়েস্ট থাকলে ভিডিও, সেটাও জানাবেন। ভালো থাকবেন।